আল্লাহর নবী বলেন, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। সব নারীকে বিশ্বনবী ফিতনা বলেন নাই। নবীজি নিজেও তো একজন নারীর মাধ্যমেই দুনিয়ার জমিনে আসছেন। সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো মহিলার সন্তান। আল্লাহর পয়গম্বর সমস্ত নারীকে ফিতনা বলেন নাই, তিন দোষের দোষীদেরকে ফিতনা বলেছেন। যদি কেউ এই কথাগুলো শোনার পরে মনে করেন এই রূপ তো আমার মেয়েরও আছে, এই রূপ তো আমার বিবিরও আছে, কোনো মহিলায় আমার এই কথাগুলো শোনার পরে যদি মনে মনে রাগ করেন, মনকে বোঝানোর চেষ্টা করেন, এই দুষ্টা বাদ দেন, তাহলে আপনি ফিতনাবাজ হবেন না। সব নারী উম্মতের জন্য ফিতনা নয়, তিনটা দোষের দোষী। এক নাম্বার বেপর্দা নারী। বেপর্দা নারী উম্মতের জন্য রহমত নয়, বেপর্দা নারী উম্মতের জন্য হইল গজব। একজন বেপর্দা নারী সে যদি সাজিয়া গুজিয়া রাস্তায় বাহির হয়, লক্ষ্য করে দেখবেন, চিন্তা করেন, একজন বেপর্দা নারীর দ্বারা হাজার হাজার উম্মতের পুরুষগণ গুনাহগার হইয়া যায়। অথচ নারীদের জন্য আল্লাহর রাসূল হুকুম করেছেন, বিছানায় যাওয়ার আগে তোমরা সেজে গুজে যাও। অথচ অনেক মহিলারা, আগের যুগের মহিলারা বলতেন রাত্রে আয়না দেখুন নাই, এটাও তো কয়। অথচ রাতের বেলায় আয়না দেখুন সুন্নত। মহিলা বিছানায় যাওয়ার আগে, স্বামীর সামনে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করবে। একজন নেককার নারীর লক্ষণ আর ফিতনাবাজ নারীর লক্ষণ খুব ভালোভাবে আপনারা টের পাবেন। বেশি ইলম লাগবে এমন নয়, আমি সহজভাবে বলি। যেই নারীটা স্বামীর জন্য সাজে, বুঝবেন ওই নারীটা নেককার। আর যেই নারী স্বামীর জন্য সাজে না, ভিন্ন মানুষের জন্য সাজে, সেই নারী বদকার। আল্লাহর পয়গম্বর বলেন, এমন নারীরাই আমার উম্মতের জন্য ফিতনা। সমাজে এমন নারী আছে না নাই? যেই নারী স্বামীর জন্য সাজে না, পরের জন্য সাজে, গড়ে সাজে না, ভরে সাজে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا. إن الله كان عليا كبيرا. صدق الله العظيم.
قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شيخ الحديث আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা মহিলা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আজকের এই কোরআনের মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত জরুরি একটা বিষয় আলোচনা করার নিয়ত করেছি। এই দুনিয়ার জমিনে একটা সমাজ সুখ শান্তি আরামায়েশে যদি বাস্তবিক করতে চায়, অবশ্যই একটা নিয়মে চলতে হবে, নীতির মাধ্যমে চলতে হবে। কোনো জাতি যখন কোনো নীতি মানে না, জমিনে সুশৃঙ্খলতা বজায় থাকে না। আর আমরা তো মুসলমান, আমাদের স্বাধীন চলার কোনো সুযোগ নেই। আমরা মুসলমান, আমরা পরাধীন, আমরা মন চাহি জিন্দেগি করতে পারি না, আমাদের রব চাহি জিন্দেগি করতে হবে। মন চাহি জিন্দেগি যারা করে সাময়িক সময় সুখ শান্তি ভোগ করতে পারে, যা মন চায় তা করতে পারে, কিন্তু এর নতিজা ভালো হয় না। এর নতিজা তারা দুনিয়া থেকেই ভোগ শুরু হয়ে যায়, দুনিয়া থেকেই যন্ত্রণা শুরু হয়ে যায়। আমাদের একজন মুরব্বী স্বাধীন পরাধীন কথাটা বোঝাইতে গিয়ে উনি বলছিলেন, কোনো এক ঘরে ছাগল আর খাসি, একটা ছাগি আর একটা খাসি বসবাস করে। দুইটার মধ্যে আলোচনা হয়। ছাগিরে খাসিয়ে বোঝায় মালিক তো তোরও আর আমারও, আমারে কি পরিমাণ সেবা যত্ন করে আর তোরে কি পরিমাণ সেবা যত্ন করে। আমার গলায় কোনো রশি লাগান না, ইচ্ছা মতো ছেড়ে দিছেন, যেমনে ইচ্ছা এমনি যাই, যা ইচ্ছা তা খাই। বরং মালিক যখন বাজার থেকে আসে অতিরিক্ত কিছু নাস্তাও খাওয়ায়, কলা আনে,
মালিক যখন খাইতে বসে এক মুষ্টি চাউলও আমারে খাওয়ায় আদর করে। আমি লাভ দে যদি মালিকের কান্দ পর্যন্ত উঠে যাই, মালিক আমারে তো মারেই না, বরং আরো আদর করে। আর তোরে 8 লম্বা এক রশি লাগাইয়া, এই যে খুঁটা গাইরা, তো এর ভিতরেই তোর গোড়া লাগে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে আমার শরীর কি তেল তেলা, আর তোর শরীর আড্ডি গুড্ডি। মালিকে আমারে গোসল করাইয়া দেয়, সাবান লাগাইয়া তেল তেল করে এখন আমার বডি। আর তোর কাছে যাওয়ান জানা দুর্গন্ধের কারণে, তো সাগি কিচ্ছু কয় না। বক্তব্য যা দিতেছে তো সব সত্যই দিতেছে। এইভাবে দিন যাইতে যাইতে হঠাৎ করে কুরবানির চাঁদ উঠে গেল। কুরবানির চাঁদ যখন উঠলো, স্বামী স্ত্রী দুইজন আলোচনা করে, খাসি তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এই বছর আর কিনার দরকার নাই, নিজেরটা দিয়ে চলবো। এখন সাগে জিগায়, শুনছস মালিকে কি কইছে? এই যে এতদিন তুই ইচ্ছা মতে খাইছস, যেমনি চেমনে চলছস, এত আদর পাইছস, এখন ছুরি গলায় লওয়ার জন্য রেডিও। স্বাধীন আর পরাধীনটা বুঝাইতে গিয়ে উনি দারুণ একটা উদাহরণ দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজে ইসলামী নিয়ম নীতির প্রয়োজন। আজকে দেখা যাচ্ছে বর্তমান জরিপে তামাম দুনিয়া ব্যাপী গত 20 বছর আগের তুলনায় বর্তমান সময়ে তালাকের হার বেড়ে যাচ্ছে, ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। অথচ আমরা শিক্ষিত হচ্ছি, আমরা শিক্ষিত হইতেছি, মানুষ হইতে পারতেছি না। ডিভোর্সের হার আগের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। কেন? অভাবের কারণে? যে না না, আগের মতো অভাব নেই। কোন কারণে? অবশ্যই কোনো না কোনো একটা গন্ডগোল আছে। তামাম পৃথিবীব্যাপী ইসলাম বিরোধী যত মানুষ, যত মাতাওয়ালা লোক, প্রত্যেকের একটাই চিন্তা, পাশ্চাত্যদের যেই অবস্থা, তাদের পরিবারে ইসলাম না থাকার কারণে, মানুষ ইসলামের ছায়াতলে না থাকার কারণে যেমনে মন চায় এমনে চলে, স্বামীর যেমনে মন চায় এমনে চলে, স্ত্রীরও যেমনে মন চায় এমনে চলে। আর যে কারণে সংসার পরিবার বলতে তাদের মধ্যে নাই বললেই চলে। কারোর মনে সাত জাগলো সন্তান একটা জন্ম দিবে, তো তার গার্লফ্রেন্ডের সাথে আলোচনা করে, মুরব্বীরা গার্লফ্রেন্ড বুঝেন তো, মহব্বতের বিটে, তার সাথে আলোচনা করে বিয়ে শাদী ছাড়াই সন্তান জন্ম দেয়া যায়। নাউযুবিল্লাহ কর। তাদের কি পরিবার আছে? পরিবার নেই। তাদের খাবার দাবার রেস্টুরেন্টে, কাজকর্ম বিভিন্ন ফ্যাক্টরিতে, দোকানে, যখন যেখানে সুবিধা পায়, ঘুমাইতেছে একা, তার কোনো পরিবার নেই। ইসলাম ধর্মে পরিবারকে অনেক গুরুত্ব দিয়েছে, কারণ ইসলামের নিয়ম নীতি যদি প্রয়োগ করতে হয় পরিবার লাগবে। ইসলামের নিয়ম নীতি প্রয়োগ করার জন্য একটা পরিবার অত্যন্ত জরুরি। যার কোনো পরিবার থাকে না, ওই মানুষটার সুশৃঙ্খল জীবন থাকে না। আর একটা পরিবারকে সুখী শান্তি করার জন্য ইসলাম যেই নিয়ম নীতি দিয়েছে, এর চাইতে সুন্দর নিয়ম নীতি কোনো মতাদর্শ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে স্বামী স্ত্রীর সংসার সুখী করার জন্য কিছু বিধান দিয়েছেন। স্বামীর জন্য কিছু সবক মানতে হবে, স্ত্রীকেও কিছু সবক মানতে হবে। স্বামী যদি এই সবক মানিয়ে চলে, স্ত্রীও যদি সবক মানিয়ে চলে, তাহলে কোরআন মতে সংসার চালাইলো আল্লাহ সুখ শান্তিতে ভরপুর করে দিবেন। যারা কোরআন মতে সংসার চালায় না, বিল্ডিং থাকলেও ভিতরে শান্তি থাকে না। কথা বুঝে আসতেছে আপনাদের?
কোরআন মতে সংসার যদি চালাইতে পারি আমরা সুখ শান্তিতে থাকতে পারবো, ডিভোর্সের পরিমাণ কমে যাবে। ঝগড়া যেহেতু থাকবে না, ডিভোর্স হবে কেন? আর চলতে ফিরতে শয়তানের ধোঁকায় অনেক সময় অনিয়ম হয়ে যায়, ঝগড়ায় দেখা দিতে পারে। যদি ঝগড়ায় দেখা দেয়, এই ঝগড়াটা কেমনে মীমাংসা করবা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে সেটাও বলে দিয়েছে। নিজের মন মতো ঝগড়া মীমাংসা করতে যাও না, কোরআনের মতে করবা। আমি ইচ্ছা করেছি আজকে এই বিধানটা আপনাদের সামনে আলোচনা করার জন্য। এর আগে যে হাদিস তিলাওয়াত করেছি, বিশ্বনবী বলেন আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে আর বড় কোনো ফিতনা রেখে আসি নাই। বিশ্বনবীর কথা। আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। নবীজি নারীদেরকে ফিতনা বললেন, কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। তারা তিনটা দোষ তুলে ধরেছেন। এই তিনটা দোষের যে কোনো একটা দোষ যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝবেন ওই নারীটা উম্মতের পুরুষদের জন্য ফিতনা, অন্য নারী নয়। এক হাদিসে নবীজি নারীদের প্রশংসা করেছেন, তামাম দুনিয়া সমস্ত নিয়ামতের চাইতেও একটা নেককার নারী উত্তম। কিন্তু ফিতনাও বলেছেন। কোন ধরনের নারী ফিতনা, কোন ধরনের নারী রহমত, এটা আমাদের বুঝতে হবে। আজকে এক মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই জন্য আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আর মুসলিম পরিবারগুলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে। পরিবার থাকবে তো ইসলামী আইন কানুন চালানো সম্ভব। পরিবারেই নেই, ফাউন্ডেশনেই নেই, বিল্ডিং করবেন কেন? পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা পরিবারকে যদি সুন্দর করা লাগে, সুখী করা লাগে, একটা নেককার নারী লাগবে। নেককার নারীর মাধ্যমে আপনি একটা পরিবারকে সাজাতে পারবেন, আপনি একা পারবেন না। এই জন্য কোরআনে পুরুষকে সবক দিছেন, নারীকেও সবক দিছেন, দুজন যাতে সুখে থাকতে পারে। বিশ্বনবী তিন ধরনের নারীকে ফিতনা বলেছেন। এই ফিতনাবাজ নারীর থেকে আমার উম্মত যেন সাবধান থাকে। যদি একটা একটা করে বলা শুরু করি, আপনাদের অসুবিধা হইতো না তো ইনশাআল্লাহ। আমি এই বিষয়টা এই জন্য শুরু করছি, মাইক বাজার পর্যন্ত আছে, তারাও সেখান থেকে শুনবে, আমরা যারা এখানে আছি আমরাও শুনবো, বাড়ি ঘর থেকেও মহিলা মা বোনরা শুনবে। অত্যন্ত জরুরি কথাগুলো একটা একটা করে আমি ধারাবাহিকভাবে বলতে থাকবো, আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। সব নারীকে বিশ্বনবী ফিতনা বলেন নাই। নবীজি নিজেও তো একজন নারীর মাধ্যমেই দুনিয়ার জমিনে আসছেন। সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো মহিলার সন্তান। আল্লাহর পয়গম্বর সমস্ত নারীকে ফিতনা বলেন নাই, তিন দোষের দোষীদেরকে ফিতনা বলেছেন। যদি কেউ এই কথাগুলো শোনার পরে মনে করেন এই রূপ তো আমার মেয়েরও আছে, এই রূপ তো আমার বিবিরও আছে, কোনো মহিলায় আমার এই কথাগুলো শোনার পরে যদি মনে মনে রাগ করেন, মনকে বোঝানোর চেষ্টা করেন, এই দুষ্টা বাদ দেন, তাহলে আপনি ফিতনাবাজ হবেন না।
সব নারী উম্মতের জন্য ফিতনা নয়, তিনটা দোষের দোষী। এক নাম্বার বেপর্দা নারী। বেপর্দা নারী উম্মতের জন্য রহমত নয়, বেপর্দা নারী উম্মতের জন্য হইল গজব। একজন বেপর্দা নারী সে যদি সাজিয়া গুজিয়া রাস্তায় বাহির হয়, লক্ষ্য করে দেখবেন, চিন্তা করেন, একজন বেপর্দা নারীর দ্বারা হাজার হাজার উম্মতের পুরুষগণ গুনাহগার হইয়া যায়। অথচ নারীদের জন্য আল্লাহর রাসূল হুকুম করেছেন, বিছানায় যাওয়ার আগে তোমরা সেজে গুজে যাও। অথচ অনেক মহিলারা, আগের যুগের মহিলারা বলতেন রাত্রে আয়না দেখুন নাই, এটাও তো কয়। অথচ রাতের বেলায় আয়না দেখুন সুন্নত। মহিলা বিছানায় যাওয়ার আগে, স্বামীর সামনে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করবে। একজন নেককার নারীর লক্ষণ আর ফিতনাবাজ নারীর লক্ষণ খুব ভালোভাবে আপনারা টের পাবেন। বেশি ইলম লাগবে এমন নয়, আমি সহজভাবে বলি। যেই নারীটা স্বামীর জন্য সাজে, বুঝবেন ওই নারীটা নেককার। আর যেই নারী স্বামীর জন্য সাজে না, ভিন্ন মানুষের জন্য সাজে, সেই নারী বদকার। আল্লাহর পয়গম্বর বলেন, এমন নারীরাই আমার উম্মতের জন্য ফিতনা। সমাজে এমন নারী আছে না নাই? যেই নারী স্বামীর জন্য সাজে না, পরের জন্য সাজে। গড়ে সাজে না, পরে সাজে। গড়ের জন্য নয়, পরের জন্য সাজে। খুব ভালো করে বুঝবেন। একজন নেককার নারী, তার সাজগুজ, তার সৌন্দর্য যা কিছু আছে সবকিছুই থাকবে তার বরের জন্য। আর বদকার নারী সাজবে, গুজবে, শাড়ি পরবে, যত ধরনের আলপালে বৃষ্টি আছে সব লাগাইব, বরের জন্য নয়, পরের জন্য। বাজারে যাওয়ার আগে খুব সুন্দর করে সাজবো, বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে খুব সুন্দর করে সাজবো, কোনো জায়গায় বেড়াইতে গেলে খুব সুন্দর করে সাজবো। জানিয়ে রাখবেন উম্মত, ওই নারী উম্মতের জন্য ফিতনাবাজ নারী। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। দোষ কয়টা? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তিন দল নারী তার হইল ফিতনাবাজ। এক নাম্বার যারা বেপরদা, ওই সমস্ত নারীরা উম্মতের জন্য ফিতনা। দুই নাম্বার যে সমস্ত নারীরা ঝগড়ার কারণ হয়। সমাজে যদি 10টা ঝগড়া খুঁজেন, তত্ত্ব নিয়ে দেখবেন 8টাই নারীর কারণে লাগে। নারীর কারণে ঝগড়া সংগঠিত হয়। কলেজে ছাত্ররা মারি লাগছে, একদল আর একদল রে দৌড়ায়, বিশাল বড় হাঙ্গামা। খোঁজখবর নিয়ে দেখা যায় এই হাঙ্গামা এত বড় ছিল না, এটা ছোট ছিল। প্রথমে শুরু হয়েছে একটা মিস কল দিয়া। কথা বুঝে আসতেছে আপনাদের? ওইখানেও এই ঝামেলা, গন্ডগোল বেশিরভাগ, বিশেষ করে পারিবারিকভাবে যদি 10 দিন ঝগড়া হয়, 8 দিনেই তার কারণ। বিশ্বনবী বলেন, নেককার একজন নারী আর বদকার নারীর মধ্যে তোমরা তফাৎ বুঝবা। যেই নারীটা ঝগড়া দেখলে ভয় পায়, তারে কথায় পাইব, মানুষে তারে শরম দিব। ঝগড়া দেখলে ভয় পায়। স্বামী যদি রাগে জুড়ে কথা কয়, নেককার নারী দেখবেন স্বামীরে থামাইতে চাইব, মানুষে শুনবো, আস্তে কও। কথা বুঝে আসতেছে? আপনার জন্য অমনোযোগী লাগে। নেককার নারী স্বামীরে থামায়া কইব, আস্তে কও, মানুষে শুনবো। আর যদি বদকার নারী হয়, ফিতনাবাজ নারী হয়, গলার ভলিউম বাড়াইব, 10 গড় দিক থেকে শোনা যাইব।
এরা যদি একটা কথার লাগাল ভাই, এক কথার লাগাল ভাইলেই সারাদিন ঝগড়া করতে পারে। মহিলাদের মধ্যে ঝগড়াটা নারী হইল তারা, ঝগড়া পছন্দ করে যারা। লক্ষ্য করে দেখবেন ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার সময় অনেক সময় বাচ্চারা কাজে লাগে না লাগে না, দুই বাচ্চার ঝগড়াকে কেন্দ্র করে যে সমস্ত নারীরা নিজেরাই ঝগড়া লাগাইয়া দেয়, সারাটা দিন যায় কাজও করে ঝগড়াও করে, কাজও করে ঝগড়াও করে। ইজ্জতের আছে এক বইটা সারাদিন পর্যন্ত কইব, মুখ দিয়ে ফেনা ছুটবো, এর পরেও থামতো না। যদি আর একজনে তারে সাবধান করে যে এল্লা থাম, সাথের করে একজন হাজি সাহেব মুরব্বী মানুষ শুনতাছে, তখন দেখবেন হাজি সাহেবরেও কইব কতক্ষণ হুঁচি হাজি হুঁচি হাজি করে এইটা আমার উপরে না ছিল লোকের, সবাই তারে ডরায়, তার কোনো ইজ্জত নাই। এই মানুষগুলো হইল বেইজ্জত, ঝগড়াটে নারী। এক নাম্বার ফিতনাবাজ নারী বেপরদা, দুই নাম্বারে ঝগড়াটে। বিশ্ব নবী বলেন কোন ধরনের নারীরা আমার উম্মতের পুরুষদের জন্য ফিতনার কারণ? এক নাম্বারে বেপরদা, দুই নাম্বারে ঝগড়াটে, তিন নাম্বার অতি লোভী, অতি চাহিদা সম্পন্ন নারী, সবুরি নেই। স্বামীর ইনকামের দিকে তার নজর থাকবে না, তার বিলাসিতার দিকে নজর, শুধু স্বামীর সামনে পেশ করতেই থাকবে করতেই থাকবে। স্বামীর ইনকাম কি পরিমাণ আছে না আছে ওই দিকে তাকাবে না। বিয়া করছিল খেল লাগিন, আমি কি তোমার ঘর ভাগ্য ইসলাম, এমন জাতের লওয়া দিব বেড়া এমনি টাইট। অবশেষে নিরুপায় হইয়া বউয়ের চাহিদা পূরণ করতে গিয়া সুদ খায়। বহুত অফিসার এমন আছে এই জাতের নারীর ফালাত পড়ার কারণে ঘুষ খাওয়ার জন্য হাত বাড়ায়। আল্লাহর পয়গম্বর বলেন এই জাতের নারীরা আমার উম্মতের জন্য ফিতনা। নেককার একজন নারী এমন সবরি হবে, স্বামীকে বলবে স্বামী হে, প্রয়োজনে একবার খাওয়াবেন, মুঠা সুতার কাপড় কিনে দিবেন, মুঠা চালের ভাত খাওয়াবেন, তবু দৈনিক একবার হইলেও হালাল খাওয়াইবেন, জীবনে কোনো দিন আমার হারাম খাওয়ায়েন না। নেককার নারী স্বামীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, আর বদকার নারী ফিতনাবাজ নারী স্বামীকে সব সময় আবে যাবে খুঁটা দিব। সাতের ঘরের বেড়া বিল্ডিং করে তুমি ভালো না খেললে কিন্তু তুমি কি বেড়া না, জিদ তুল্য কথা কই। পরে দেখবেন ঝগড়া শুরু হয়, পরে একসাথে 14 টাকায় 14 তালাক বেড়া ফেরা লাগায়। এরা ফিতনাবাজ নারী উম্মতের জন্য রহমত নয়। ফিতনাবাজ নারী আর নেককার নারী। ফিতনাবাজ নারীর এক নাম্বার দুষ্টা বলছিলাম কি বেপরদা, দুই নাম্বার ঝগড়াটে, তিন নাম্বারে লুবি, অতি চাহিদা। এই তিনটাই লক্ষ্য করবেন, এই তিনটা দোষ যার মধ্যে আছে এই মানুষগুলো উম্মতের জন্য রহমত হয় না। গুণী নারী আমার উম্মতের পুরুষদের জন্য রহমতি নারী হলো তিন জাতের। তিনটা সিফত খুব ভালো করে বুঝে রাখবেন, তারা পর্দায় থাকবো। ওই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা ভর্তি হয় লক্ষ্য করে দেখবেন পর্দার তালিম লাগে না, পরিবেশেই শিক্ষা অটোমেটিক। যেই চাচা ছোটবেলায় গোসল করে লালন পালন করছে, এই চাচার সামনেই কয়দিন ভরে যায় না। চাচার তো ভাই, কালার তো ভাই, মামার তো ভাই, হুহার তো ভাই তো আগেই বাধ্য, পরিবেশেই বাধ্য করে পর্দা শিখে ফেলে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মেয়েকে জন্ম দিলেন, আল্লাহর পয়গম্বরের সুসংবাদ গ্রহণ করেন। 3 মেয়ের বাবা জান্নাতি, 3 মেয়ের বাবা জান্নাতি, কিন্তু বেপরদা বানাইলে জান্নাতি হইবনি। আল্লাহর পয়গম্বর এই হাদিস যেমন বলেছেন 3 মেয়ের বাবা জান্নাতি, আবার আরেক হাদিসও তো বলছেন দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, আর জান্নাতের ঘ্রাণও পাবে না। দায়ুস কারা? বেপরদায় চলে যারা, তারা যে না না, তারা না। বেপরদায় যারা চলে তারা দায়ুস নয়, বেপরদা নারীর গার্জিয়ান হইল দায়ুস।
মেয়েটারে জন্ম দিলেন, কোনভাবে লালন পালন করার কথা সেইভাবে না করে আপনি ইচ্ছা মতো চলেন। প্রথমেই বলছিলাম আমরা মুসলমান, আমাদের নিয়ম নীতি মানার দরকার আছে না নাই? জবান খুলে আওয়াজ দেন, আছে না নাই? আমরা স্বাধীন নই, আমরা পরাধীন। আল ইসলাম গর্দান নিহাদন, সিলিন্ডার করা তোমার কোনো মতের দাম নাই, ইসলামের মতো তোমার চলতে হবে, তাহলেই তুমি মুসলমান। মেয়ে তিনটা কেন, মেয়ে যদি 7টাও হয় চিন্তার কোনো কারণ নাই, ইজ্জতের সাথে বিয়ে হবে। তুমি শুধু তোমার নীতি আদর্শ ঠিক রাখো। কোরআনের আয়াতের মধ্যে সাংসারিক জীবন সুখী করার জন্য আল্লাহ আমাদেরকে সবক দিছেন। এই সবকগুলো একটা একটা করে আমি বলতেছি, মুখস্থ করে ফেলবেন। পারিবারিকভাবে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া দেখা দেয়, ঝগড়া কেমনে মীমাংসা করবেন এই পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। প্রথমে হলো পুরুষদের জন্য সবক, এরপরে আল্লাহ বলেন নারীদের জন্য সবক। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই হলো নারীর সবক। যদি সাংসারিক জীবনে স্বামী স্ত্রীতে ঝগড়া দেখা দেয়, ঝগড়া কেমনে মীমাংসা করব আল্লাহ বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পদ্ধতি বর্ণনা করেন। প্রথমে সবক, এরপরে হইল ঝগড়ার মীমাংসার সবক। যদি সবক মানিয়া চলতে পারো, ঝগড়ায় দেখা দিবে না, ওই পর্যন্ত যাওয়াই লাগতো না। কোনো মানুষ যদি সবক মানিয়া সংসার চালায়, কোরআনের সবক মানিয়া মুসলমানের সংসার চালায়, আল্লাহর রহমত নাজিল হয়। আর-রিজালুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষগণ, মুসলমান পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবক দিচ্ছেন। সবক সংসার সুখে চালানোর জন্য তোমার 1 নাম্বার সবক, কর্তাগিরি মাতাব্বরি রাখবা তোমার হাতে। সংসার পরিচালনার দায়ভার রাখবা তোমার হাতে। সংসারের দায় দায়িত্ব, সংসারের প্রধান হওয়ার দায়িত্ব আল্লাহ নারীকে দিছেন না পুরুষকে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে জিম্মাদারি দিলেন, কর্তাগিরি দিলেন। একদল মানুষ দেখবেন সম অধিকারের বুলি শোনায়, সমান অধিকারের বুলি শোনায়। ওই সমস্ত মানুষগুলো নারীদের ইজ্জত চায় না, এরা বেইজ্জত চায়, এরা শয়তান। খুব সাবধান। সম অধিকারের নামে পশ্চিমা বিশ্বের দিকে তাকায়া দেখেন, হাইওয়ান জানোয়ারের জীবনযাপন করে তারা। মুসলমানদের ইসলামী গণ্ডির ভিতরে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে, তাহলেই সংসার সুখের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারীরা পুরুষের অধীনে থাকবে, পুরুষ নারীদেরকে তাদের অধীনে রাখবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার পরিচালনা করার জন্য পুরুষকে দিয়েছেন 2 সবক। 1 নাম্বার সবক, কর্তাগিরি রাখবা তোমার হাতে। বিবির হাতে দিও না, দিলে কুরআন মতে হইল না, তোমার মতে হইল, আল্লাহর গজব নাজিল হইব। এই গজবটা শুধু টাটা ফরার নাম গজব না, গজবের রং সুরত বহু ধরনের। বেডি সারা বছর যদি মাতাব্বরি করে আর তোমার একটা চুলের পরিমাণও দাম দেয় না, এটাই তোমার লাগিন গজব। কথা বুঝে আসতেছে? অনেক মানুষ আছে
বিশ্বনবীর উম্মতের মধ্যে আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেকেই আছেন বিবির হাতে দিয়ে দিছে সংসার, দিছে না দিছে না, দেউই আছে না, মাতাব্বরি দেলছে সংসার, সব দেলছে বিবির হাতে দিয়ে, আবার গফও করে। এই গফটি কি কয়, আল্লাহ আমার কপালে মিলাইছে একটা, কত বুঝাও বুঝে, কত বুদ্ধি, এলে কিন্তু দেলছি সংসার তারা তো এই গফটিও করে। আবার জানিয়ে রাখবেন, বউয়ের কথায় চললে সংসার সুখী হইতে পারে না। আল্লাহ বিধান দিচ্ছেন না, তুমি দাও কেন? কারণটা কি? আল্লাহ যে তাদের হাতে সংসারের দায়িত্ব দিচ্ছেন না, মাতাব্বরি তাদের হাতে দেন নাই, মাতাব্বরি দিচ্ছেন পুরুষের হাতে। একটা কারণ আছে, কারণটাও আল্লাহ উল্লেখ করে দিলেন। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। এক নম্বর কারণ, وبما أنفقوا من أموالهم। দুই নম্বর কারণ, মহান আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে পুরুষের সবক দিতে গিয়া বলেন, পুরুষগণ সংসারের কর্তাগিরি রাখবা তোমাদের হাতে। কেন জানোনি আমি তোমাদের হাতে কর্তাগিরি মাতাব্বরি কেন দিলাম? সৃষ্টিগতভাবেই আমি আল্লাহ জায়গার দিকেও লক্ষ্য করেন, এক জায়গার চাইতে আর এক জায়গা দামি। সম্মানের দিকে একটা জায়গার চাইতে আর একটা জায়গার সম্মান আল্লাহ বেশি দিছেন। সময়ের দিকে দেখেন, একটা রাতের চাইতে আর এক রাতের সম্মান বেশি দিছেন, একটা মাসের চাইতে আর এক মাসের সম্মান বেশি দিয়েছেন। সৃষ্টির দিকে, মানুষের দিকে তাকায়া দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করতে গিয়া মহান আল্লাহ বলেন, বান্দারে আমি পুরুষদেরকে গুণ বেশি দিয়েছি, পুরুষদেরকে নারীর চাইতে গুণ বেশি দিয়েছি, গুণের দিকে পুরুষরা এগিয়ে। এই জন্য আল্লাহ বলেন কর্তাগিরি দিলাম তোমার হাতে। মুফাসসিরিনে কেরাম বলেন, নারীর চাইতে আল্লাহ পুরুষকে কি গুণ বেশি দিয়েছেন? এক নাম্বার গুণ, নারীর চাইতে পুরুষকে আল্লাহ বুদ্ধি বেশি দিয়েছেন। দুই নাম্বার গুণ, নারীর চাইতে দৈহিক শক্তিটাও আল্লাহ বেশি দিয়েছেন। তিন নাম্বার, ইবাদত পালন করার যোগ্যতাও বেশি দিছে। ইবাদত পালনের ক্ষেত্রে পুরুষের চাইতে নারী কি দুর্বল? পুরুষের চাইতে নারী কি দুর্বল? এই কথা বুঝে আসেনি। একজন পুরুষ ইচ্ছা করলে সারা মাস 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, একজন নারী তা পারবে না। কুদরতি দুর্বলতা আছে না নাই? একজন নারীকে আল্লাহ পুরুষের চাইতে গুণ কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। শক্তির দিকেও পুরুষ বেশি, বুদ্ধির দিকেও পুরুষ বেশি, ইবাদত পালনেও যোগ্যতাও বেশি। সুতরাং গুণ বেশি যার মাতাব্বরিতা। কথা বুঝে আসতেছে আপনাদের? এখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হইল, অনেক সময় ব্যতিক্রম দেখা যায়। হয়তো বলতে পারেন, হুজুর আমরা সাতের গরু দেখছি, আমরা সাদাত্ত ভাই যে বিয়ে করছেন বাবিদি ভাইয়ের থেকে সবল হয়নি না, হয় না এমন? বাবি সাহেব সবল, ভাই সাহেবের থেকে উষা, ভাই সাহেবের থেকে শিক্ষিত, বুঝেও বেশি। তাহলে আপনার একটা কথা বুঝে আইয়ে যে ইবাদত পালনে যোগ্যতা পুরুষের বেশি, বাকি দুইটা বুঝে আসে না। ও ভাই, শরীয়তের মাসআলা। আপনাদের এই এলাকার সমস্ত নারীগণ যদি থাকে একদিকে, সমস্ত পুরুষগণ যদি থাকে আর একদিকে, বলুন দেখি শক্তিশালী কোন দল? নারীর দল না পুরুষের দল? বুদ্ধির দিকে কোন দল? নারীর দল না পুরুষের দল? পুরুষের দল। এই জন্যই আল্লাহ বলেন, গুণ যার, ক্ষমতা তার, গুণ বেশি যার, মাতাব্বরিতা। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ বলেন, বান্দা সংসার চালাইতে গিয়ে যত খরচ হবে, এই খরচ বহন করার দায়িত্ব আমি পুরুষের উপরে দিলাম।
পুরুষ নারীকে বিয়ে করতে গিয়ে দেনমোহর দিবে, এই নারীকে সাজগুজ করার জন্য কাপড় চোপড় আলতালে মিষ্টি যা লাগে সব পুরুষে দিবে, নারীর বরণ পোষণের দায়িত্ব পুরুষে দিবে, এই নারীকে থাকার মতো ঘরের ব্যবস্থা পুরুষে করবে, বিছানাপত্রের ব্যবস্থা পুরুষে করবে, খাবার দাবারের ব্যবস্থা পুরুষে করবে, অসুখ হইলে ডাক্তার দেখানোর ব্যবস্থা পুরুষে করবে। সুতরাং খরচ বহন করব যে, মাতাব্বরিও তো করবো সে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ যে পুরুষের হাতে মাতাব্বরিটা দিলেন, এটা কি এমনি না কারণ আছে? এই দুইটা কারণ বললাম। পুরুষকে আল্লাহ সৃষ্টিগতভাবে গুণ বেশি দিয়েছেন, খরচের দায়ভার বহন করার দায়িত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরুষরা কর্তাগিরি দিলাম তোমার হাতে। এটা হলো 1 নাম্বার সবক। সংসার চালাইতে গিয়া মাতাব্বরি রাখবা তোমার হাত, ওই জায়গা দিও না, ওই জায়গা দিলে গন্ডগোল আছে। 2 নাম্বার সবক, মহান আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, আশিরুহুন্না বিল মা'রুফ। ও আমার বান্দা বান্দি, সংসার জীবনে কোরআনের সবক মাইনে চলো, সংসার সুখী হবে। পুরুষগণ, তোমাদের সবক দুইটা। 1 নম্বরে সংসারের কর্তাগিরি তোমার হাতে। 2 নাম্বার সবক, আল্লাহ বলেন সংসার চালাইতে গিয়া বিভিন্ন সময়ের বিভিন্ন বিষয়ে পরামর্শ করবা বিবির সাথে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কত সুন্দর। সংসার চালাইতে গিয়া নারীর ভূমিকা আছে না নাই? বাজার থেকে টাকা দিয়ে শুধু মাছ তরকারি কিনে আইনা ঘর পর্যন্ত পৌঁছাইলাম, এরপরের যা কাজ সব তো মহিলায় করে। তুমি হাওর থেকে দানগুলো কাইটে আইনা বাড়ি পর্যন্ত পৌঁছাইছো, এরপরের যা কাজ, মুরগির একটা দান খাইতে দেয় না, এই দানগুলো সিদ্ধ দেওয়া, উপযুক্ত করে শুকানো, বেশি শুকাইলে ভাঙবো, কম শুকাইলে নষ্ট। ঠিক না? ঠিক। উপযুক্ত করিয়া দানটা সিদ্ধ দিবে, শুকাইবে, তুমি শুধু মেশিন দিয়ে কুটায় আইনে দিবা। এরপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কুড়াগুলো ময়লাগুলো আলাদা করে, খুব ছোট ছোট চালের যে আগাগুলো এগুলো আলাদা করে, ভালো চালগুলো আলাদা মটকায় পরে। এই মহিলায় কি একলা খাইব না, তোমার ফুলাফান সহ পরিবারের সবাই খাইব? তোমার সংসার চালাইতে গিয়ে মহিলার কি পরিমাণ ভূমিকা। সন্তান তুমি জন্ম দিলা, তোমার সন্তানকে পেটে ধারণ করবে, 2 বছর দুধ খাওয়াইব, হিলাগাতিত্ব দায়িত্ব তার। এই মহিলায় যদি কইতো পেশাব পায়খানা করছে বাচ্চায়, তুমি সাফ করো, গরম লাগলো। কিন্তু মহিলা তোমার উপরে কত ইহসান করে দেখছো নি। এই জন্য আল্লাহ বলেন তারে খুশি রাখার জন্য আরেকটা সবক তোমারে দিয়ে দিলাম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষের জন্য 2 সবক। 1 নাম্বার সবক, কর্তাগিরি রাখবা তোমার হাতে, কারণ তোমারে আমি শক্তি বুদ্ধি সব দিক দিয়ে গুণ বেশি দিছি, সংসার চালানির দায় দায়িত্ব তোমার উপরে দিয়েছি, সুতরাং মাতাব্বরি রাখবা তোমার হাতে। 2 নাম্বার সবক, সংসার চালাইতে গিয়া পরামর্শ করিও বিবির সাথে, একলা একলা সিদ্ধান্ত নিও না, যেমনি এমনি চলল না। ভালো মন্দ সবকিছু তার সাথে পরামর্শ করলে, তুমি যদি বিবির সাথে পরামর্শ করিয়া সংসারটা চালাও, সিদ্ধান্তের দায়িত্ব রাখবা তোমার হাতে, পরামর্শ করবো তার সাথে। যদি তার সাথে পরামর্শ করিয়া সংসার চালাইতে পারো, বিবিরে এই বছর ব্যবসায় লাভ হইছে এই পরিমাণ, ছেলে টাকা বাড়াইছে এই পরিমাণ, আমার কাছে আগের আসিল এই পরিমাণ, দান বেচে পাইছে এই পরিমাণ, এইগুলো টাকা দিয়া কি করতাম, একটা পরামর্শ করি, ব্যবসা বাড়াইতাম না জাগা রেখে লাইতাম। এই যে এতটুকুন পরামর্শ করলেন, আল্লাহর একটা বিধান মানলেন, বিবির সাথে পরামর্শ করলেন, 2টা লাভ হইব। 1 নাম্বার মহব্বত বাড়বো, 2 নাম্বার
এই মহিলায় আপনারে কর্তা মানিয়া চলব। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও দুনিয়ার পুরুষগণ, তোমরা তোমাদের সবকগুলো মনোযোগ দিয়ে পালন করবা। কর্তাগিরি কখনো ওই জায়গায় দিবা না। তাদের সাথে পরামর্শ করিয়া সংসার চালাইবা। যদি পরামর্শ করো, লোকটা খুশি থাকবো, সংসারে সুখ শান্তি থাকবো। এই লোকটার সাথে পরামর্শ করলে কি আমাদের লস না লাভ? কিন্তু মাতাব্বরি যদি তাড়াতে দিই তাহলে কি লাভ না লস? সাংঘাতিক লস, সাংঘাতিক লস হইল। একবার খুব কিরফিন মানুষ, কিরফিন বুঝছেন তো? আমরা এলাকার ভাষা, আঞ্চলিক ভাষা আছে যদি কইয়ালাই আর কি, আপনারা কিপটা। এই মানুষটা সংসারকে চালাইছে, জীবনে একটা বালা জিনিস খায়া দেখলো না, বালা কাপড় ঘুরে দেখলো। গেঞ্জি যদি একটা আনছে, এটার ফুটা ফুটা জালের মতো ওরা পর্যন্ত গেঞ্জি ছাড়ে না, এটা পিনতেই থাকে। তো গেঞ্জি যদি ফুটা ফুটা হয় মেয়ের জায়গা, তো ফিসন দিয়ে ছিঁড়ে আগে, তো ফিসের অর্ধেকটা পাট্টা ফলায় দেয়, বাকি সামনাটা দেয় একটা রুমাল বানায় দেয়। কেমন হিসাবি লোকটা! যখন দেখা যায় হাত মুখ মুছলে না, রুমালও নরম হয়েছে, তখন এটা আগুন দিয়ে ফুরিয়া ছাই বানায়, এটা বোতলও ভরে দাঁত মাজে। সাইডে দাঁত মাজবো, কুলি হরবার হারে আমার 30টা টেহাই ফানিত বেসে গেল। 30 টাকা দিয়ে আনছি, 30 টাকায় আমার ফানিত বেসে গেল। এত ব্যবহার করে তারা আপত্তি বিনে না। তো ওনাদের ছেলে পড়াশোনা করছে, শিক্ষিত হয়েছে মাশাআল্লাহ। শিক্ষিত হওয়ার পরে সামাজিকতা বুঝে মানুষের সাথে চলে। তার তো বাপের মতো রুচি না, বাপের মতো হিসাব না। বাপ যদি 50 টাকা লয়ে যায় বাজারও, সব বাজার সদা করে লয়ে আসতে পারে, কারণ মাছ কিনে বাজারের সময় ভাঙতে থাকে। এই সময় তো কম দাম দিয়ে বেশি কিনে যায়। এবার হিসাব নিকাশটা আরে মানুষ বাজার তো যায় আর হেরোটা বাজার যায়, এই হলো বেটার হিসাব। ছেলের তো হিসাব নিকাশ অন্যরকম। এখন বাপ তার মার সাথে পরামর্শ করে, যেই ছেলে বানাইছি লেখাপড়া করাইয়া এই সংসার বাসায় দিব কয়েক বছরে, এই ছেলে খরচ করে বেশি আর চিল্লা পাল্লা গোড্ডার মধ্যে। দুজনে বুদ্ধি করছে, এরে যদি নিয়ন্ত্রণ করণ লাগে, ভালো দেখে একটা বউ আনন্দ লাগবে। সংসার বউ এরা তো দেওয়া যায় যাতে এরে ঠিক করতে পারে। উকিল আনছে ঘটক, এরকম একটা মেয়ে দেখো পারবা? আপনারা দোয়া করুন যে দুইজনে আমি পারবো। এমন এক সংসার থেকে মেয়ে আনন্দ লাগবো যেই সংসারের বেডি মাতবর। বুঝছেন নি? আপনারা আমার কথা বুঝেন তো? একটু হা না কোনছে তো বুঝতাম যে আপনারা বুঝতেছেন। যেই সংসারে বেডি মাতবর এই সংসারের মেয়ে আনন্দ লাগবে, তাহলে যদি এরা সোজা করতে পারে। অনেক সংসার আছে, আলামত কিছু কইয়া দিই আপনারা, বাজারও দেখবেন সাপ ফিসেতে ঘুরতেছে ব্যাগ লইয়া, আর রানী সামনে দাঁড়াচ্ছে, বুঝা যায় আমির আর মামুর ঘুরতেছে, আমির আর মামুর। আমি একদিন এক দোকানে বসা, সবাই যে আমার চিনব এরকম তো না। সাথে আমি লক্ষ্য করে দেখি বেটা একটা লুঙ্গি পছন্দ করছে। কয়ে দেখছে কুড়া কুটে লুঙ্গিটা সুন্দর না, বেটি একটা কোদান দিছি, তুমি সুন্দরের খিতাছি নাও। এই যে তৈছি পুরা যতক্ষণ বই আসুন বেটা দমটাও জুড়ে ফেলছে, মনে মনে কই আচ্ছা দেওয়াটা দিছে বাবা, সংসারটা নাতাব বললে তারা তো আচ্ছা দেওয়াটা দিছে। মুসলমান ভাই, সম্ভ্রান্ত পরিবার। এখন আমরা সম্ভ্রান্ত বুঝি কেমনে, ভদ্রতা বুঝি কেমনে, সব উল্লাপাল্লা চলতেছে। এখনকার যুবক দেখবেন প্যান্ট পরে, ইদানিং যে প্যান্ট চলতেছে বাজারে, যত টানায় টানে নাবি ঘুরে না, উঠে উঠে না, এটার হাইটই খুব কম। যদি গেঞ্জি তোলা দেয় অর্ধেক ভাষা উদাম, এটি বলে ভদ্রতা চলতেছে। এই অবস্থায় অর্ধ ল্যাংটা, এই অবস্থায় যদি ভদ্র হয়, কুত্তায় কি দুষ্টা করলো, এটা বুঝি ভদ্র।
যত বেফরদা ফেট ফিট কুদাম করে চলবো, এরা ভদ্র পরিবার এলাকা। আর এমনি আত্মাও ঘুরিয়া মৌজা ফৌজা হিন্দিয়া আগের দিনের মতো ফর্দা করে যদি মহিলারা বাইরে হয় না, এরা নিম্নমানের ফ্যামিলি। এইগুলো আমাদের নজর ধ্যান ধারণা হইতেছে। জানিয়া রাখবেন, হালাল আর হারাম, সঠিক আর বেঠিক তফাৎ আমরা ভুলে গেলে চলবে না, তফাৎ ভুলে গেলে চলবে না। আল্লাহওয়ালাদের জন্ম, আল্লাহর ওলিদের জন্ম ওই সমস্ত আলাবোলা নারীর ঘর থেকেই হবে। ময়দানে ঘুরে ফিরে চলনেওয়ালা নারীর ঘর থেকে হবে না। বিয়ে করাইছে, পরের দিনেই শাশুড়ির চাবিটা দিয়ে দিছে, বউ মারাতো, দিলাম সংসার তো মারাতো। তবে আমার হুটটার কিন্তু অভ্যাস বালা নাই, তুমি একটু বুঝাইবে। আম্মা আপনি চিন্তাই করুন না যে আলিফের মতো সোজা হইতে পারো, তুমি পারবা মায়া। আমি একদিন গিয়ে বুঝতাম পারছি তোমার মা তোমার বাপরে যেমনে রাখছে। বেটি পরের দিনেই জামাইরে ডাইরেক্ট অ্যাকশন, 50 টাকা দৈনিক তোমার বাজেট, এর বাইরে খরচ নাই। বেটা কয় বাহ 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 রে, নতুন বউ কিছু কইলেও তো বিপদ, মানুষে সরম করবো। এই 50টা হলো এই বাজারও যায়, এটি দিয়ে খরচ করে আইয়ে বেড়াতে। কিছুদিন গেছে, বেটার আর সহ্য হইতেছে না, কয় আমি মেনে নিতাম না। তো দান বেচার টাকা আসেন সাথে, বালা বালা মাছ দেখিয়া দাম করছে, এই মাছটি কত রে? খো ভাই সাহ, আপনি তো কিছুদিন ধরে বাজারও আয়নার খালি দাম জিগায় নিন না, তো নিয়ম যে কি জ্বালাত আমি আছি এটা যদি বুঝতে। কত কয় 500 টিকে দিছে একটা বের করে, ব্যাগ করে লইয়া যায়, আর শরীরের ওজন খালি কমে, না জানি কোন কাণ্ড ঘটে আসবে বাড়ি। বউ জিগাইছে মাছ দেখিয়া, কত দেনছ? বেশি মাছ, অবশ্যই তো বেশ লাগছে। কত দেনছ? কুধান শুনিয়া বেড়া কয় 150। 500 টাকার মাছ কয় কত? 150। যেই 150 কইছে, এখন বেড়ির ভলিউম কমায় আছে, কত এত কামটা ভালো করছো তুমি, সুযোগে ভাইলে এরকম কাম মাঝে মাঝে করে লেও। হে মনে মনে কর সুযোগে গোপনে খেত বেচন লাগবো আমার। আচ্ছা যা খুশি তৈছে কাটো মাছটি, কয় হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে আসো, আর আমি মাছ কাটতে বা ওইটাছি নাস্তার ব্যবস্থা করতেছি। উনি হাত মুখ ধুয়ে ঘুরে গেলে আয়া দেহে মাছ ধোয়া শেষ, কাটতে উঠতে ধুয়ে লেছে, তো মাছ কম। কিরে মাছ দিয়ে কম লাগতেছে? খবর দেখতে বের চলছে, খবর দিক বের চলেছ? হ্যাঁ, সাতের ঘরের আফায় আয়া খুব পছন্দ করছে, এত কম দাম দিয়ে এত সুন্দর মাছ, ওর দেখতে দিলাইছে। কত দিতেছ? এখানে কি লাভ করেন যাবো, আসল দামে 75 টাকা দেবো, দেখ দিয়েছি। তুই আসুস লাভের চিন্তায়, আমার তো আসলেই নাই। কেন? আমি এটি 500 কিনছি। এখন তো এটি কইতেছে কি সর্বনাশ করছে, তুমি আমার সাথে মিছা কথাটা কেন কইলা? কইছি কি ভাই কুদান যে সময় দেশ, কুদানি তো আসতে দেশ না। আমি তওবা করতেছি, আর কুদানি উদানি দিতাম না। তোর তওবা লাগতো না, আমি করিয়াছি তওবা। এই সংসার তোরা তোর রাখতাম না। সংসারের দায় দায়িত্ব থাকতো কার হাতে? কথা বুঝে আসতেছে এদিকে, আমরা বানাইছি না, আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। যেই সংসারের দায় দায়িত্ব পুরুষের হাতে থাকবে, আর এই পুরুষ নারীর সাথে মাঝে মাঝে পরামর্শ করে সংসার চালাবে, ঝগড়াই কম হইব। বেডিরা তোমাক বলি দেখবেন, এই পুরুষটা খালি দমটা যা আছে বাচ্চা কোনো মুর্দা মাংসের মতো চলবো দুনিয়াতে। কথা বুঝে আসছে? মাতাব্বরি দিলে অবস্থাটা এমন হয়। এখন হইল নারীর সবক, পুরুষের তো 2 সবক বললাম, নারীরও 2টা সবক মেনে চলতে হবে, নইলে সংসার সুখী হবে না। তবে এই 2 সবক কোন ধরনের নারীরা মানতে পারে? সব নারীরাই 2 সবক মানতে পারে না। পারে কারা? নেককার নারী যারা। পারে না কারা? ফিতনাবাজ নারীরা। ওই যে আগে বললাম, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله।
নারীর জন্য 2 সবক, পুরুষের 2টা সবক বললাম। 1 নাম্বার কর্তাগিরি তোমার হাতে, 2 নাম্বার পরামর্শ করো বিবির সাথে। নারীর 2 সবক, ফাসসালিহাতু কানিতাতুন 1 নাম্বার, হাফিজাতুল লিল গায়ব 2 নাম্বার। 1 নাম্বার, স্বামী যখন কাছে থাকবে তার মন জয় করিয়া চলবে। শর্ট করে কয়ে লাইলাম ওয়াজটা, সমস্ত লম্বা ওয়াজের সার কথা কি? তোমার চাল চলন, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ এমন হবে স্বামী যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকে। আগের মহিলারা কি আমল করতেন লক্ষ্য করে দেখবেন। সংসার তো চালাইতেন, স্বামীর সাথে কিছু আদব দেখাইতেন, অতিরিক্ত আদব। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় স্বামীকে সালাম করে নামতো, এটা আদব দেখাইতো। স্বামীর ছায়ার উপরে পাড়া দিছে না, আদব দেখাইতো। এই যে বিষয়গুলো, ছোটখাটো বিষয়ে, ছোটখাটো আচার আচরণে স্বামীর মন খুব খুশি থাকে। তোমার স্বামী হাওড় থেকে কাজ করে আসছেন বা বাজার থেকে আসছেন, তুমি ব্যাগটা তাড়াতাড়ি হাত থেকে লও, পারলে তোমার আঁচলটা দিয়া, ওড়নার মাথাটা দিয়া কপালটা একটু মুইচা দাও, 1 গ্লাস পানি পান করাও। কি কষ্ট করে আইছো, চেহারাটা মলিন হয়ে গেছে, এই যে 2-1টা কথা তুমি বললা, সারা দিনের কষ্ট 5 মিনিটেই শেষ। আরেকটু জোরে কও। এই কথাটাই আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন। মহিলাদের জন্য কাছে থাকা স্বামী যখন তোমার কাছে থাকবে, তুমি তারে মন খুশি করিয়া চলবা। স্বামীর মন খুশি রাখা, স্বামীর মন জয় করিয়া চলা হইল নারীর দায়িত্ব। এটা 1 নাম্বার সবক। সে যেন সব সময় এই চিন্তায় থাকে, আল্লাহ আমারে সবকেই তো দিছেন স্বামীর মন খুশি রাখা, এটাই তার ইবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, মানুষ যদি মানুষকে সেজদা দিত, এই অনুমতি থাকতো, আমি নারীদেরকে বলতাম স্বামীকে যেন সেজদা করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিশ্বনবী বলেন, ফাতেমা, আলী যদি নিষেধ দেয়, স্বামীর মর্যাদা বুঝাইতে গিয়ে বিশ্বনবী বলেন, আলী যদি নিষেধ দেয়, আমি মুহাম্মদ ডাক দিলেও আসতে পারবো। স্বামীর মর্যাদা এত। আমরা এখানে যারা আছি, হয়তো আমাদের ছোট বোন আছে অথবা আমাদের মেয়ে আছে, আমরা যদি আমাদের মেয়ে, আমাদের বোন, এদেরকে বুঝাইতে পারি তোমার দায়িত্ব কি, মুসলিম মেয়েদের দায়িত্ব কি, এটা বুঝায়া বিয়ে দেওয়া। বিয়ের উপযুক্ত হওয়ার আগে এদেরকে এই কথাবার্তাগুলো জানায়া দেওয়া। আপনার বোনটা, আপনার মেয়েটা যেই পরিবারে যাবে, ওই পরিবারটারে সুখী করব, একটা মানুষকে জীবনে সুখী করব। আর যদি এই প্রশিক্ষণগুলো না দেন, সে যেখানে যাইব সে নিজেও ভুগব, পরিবারেও ভুগাইব। নারীর 1 নাম্বার সবক আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন। নেককার নারী আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর হুকুম ফরজ বিধান পালন করার পরে তার দায়িত্ব স্বামীর মন জয় করা। আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে স্বামীর মন জয় করিয়া থাকা। স্বামী যখন কাছে থাকবে, স্বামীর মন জয় করিয়া চলবে, 1 নাম্বার সবক। 2 নাম্বার সবক আল্লাহ বলেন, হাফিজাতুল লিল গায়ব। অনুপস্থিত স্বামীরও মন জয় করিয়া চলবে। উপস্থিত স্বামীর মন জয় করবে আচার ব্যবহারের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে, বুঝলাম। কিন্তু অনুপস্থিত স্বামীর মন জয় করবে কেমনে? যেই স্বামী হাজির না, অনুপস্থিত, তার মনটা জয় করবে কেমনে? প্রশ্ন জাগেনি না জাগে না? আপনারা ঘুমাইতেছেন বই বই না, আবার মনে মনে করছে হুজুর অত দূরতে আইসুন, ওয়াজ করবেন আপনি, আমরা খাড়ান করলেন। একটু হানা কইলে আমরা বুঝাই যে না, বুঝতাম পারতেছি, কথাগুলি বুঝাইতে পারতেছি।
অনুপস্থিত স্বামীর মন জয় করবে আল্লাহ পাকের দেওয়া 2 নম্বর সবক। স্বামী প্রতি মাসে 2-3 দিনের জন্য চাকরি থেকে আসে বাড়িতে, এমন আছে না নাই? বছরে একবার বা 5 বছর পরে একবার আসে স্বামী বিদেশ থাকে, এমনও আছে না নাই? অনুপস্থিত স্বামীর মন জয় করবে একজন নারী কেমনে? 3টা কাজের মাধ্যমে। 3 কাজ। 1 নাম্বার স্বামীর মালামাল হেফাজত, 2 নাম্বার স্বামীর সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। একটু ভেঙ্গে বললে আরো বুঝবেন। 5 বছর পরে স্বামী আসলো দেশে, একজন নেককার নারী 3টা কাজ ঠিকমতো আদায় করছে। মালের হেফাজত, সন্তানের হেফাজত, ইজ্জতের হেফাজত। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পরে যখন শুইতে যাবে একই রুমে, স্বামী হে 5টা বছর আপনি টাকা পাঠাইছেন, টাকাগুলো রাইকাও গেছেন অনেক সম্পদ, এই 5 বছর আমি কেমনে কি করলাম, দায়িত্ব যে দিয়া গেছিলেন বুঝিয়া লন, আপনার সংসার আপনি বুঝিয়া লন। সংসার যখন বুঝাইতে যায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, তোমরা কি 5 বছর খরচ করছো না? কেমনে চলছো? এত টাকা রইল কেমনে? কেমনে বাঁচাইছো এত টাকা? অনুমানের বাইরে। বিবি যদি জবাব দেয়, স্বামী হে এই একটা ঘরের ভিতরে আমরা 2 জন কত আপন, একটা বিছানায় ঘুমাই, এক লেফের নিচে ঘুমাই, কত আপন জন আমরা 2 জন। যখনই স্মরণ হয় আমার এই আপন মানুষ দূরে কেন, টাকার কারণে, তখনই আর এই টাকা আমি অপচয় করতে পারি না। অপচয় করি নাই, প্রয়োজনীয় তো সন্তানকেও খাওয়াইছি, নিজেও খাইছি, না খায়া তো আর থাকি নাই। তবে অপচয় করি নাই। যখনই আপনার কথা মনে হইছে, মনে চাইল এক জিনিস আমি আনছি না, দূরে থাকা স্বামী এই কথা শোনার পরে মন খুশি হইবনি না, হইতো না? 2 নাম্বার, পরের দিন সকালবেলায় যখন স্কুল মাদ্রাসার খোঁজখবর নিব, এর পড়াশোনার খোঁজখবর নিয়ে দেখে বাড়ির থাকলে যেই পরিমাণ হইতো এর চেয়ে আরো ভালো হইছে, তখন স্বামী অবশ্যই বুঝে ফেলবে আমি দূরে থাকলেও আমার বিবি ঘরে থেকেও খোঁজখবর রাখছে। সন্তান কি ঠিক মতো স্কুল মাদ্রাসায় আসে কিনা আসে না খোঁজখবর রাখছে, তার দায়িত্ব পালন করছে। বিবির প্রতি তার মন খুশি হইবনি না, হইতো না? 3 নাম্বার, যেইখানে রাইকা গেছিল বিবির আইসা ওইখানেই পাইছে, অর্থাৎ বাউন্ডারির ভিতরেই, বাউন্ডারির বাইরে গেছে না। রে বিবি, কত মানুষ বিদেশ গেলে বউ বাজারও করে 3 বার করে ডেলি যায় না, কিন্তু তুমি তো এখনো যেইভাবে রাইকা গেছিলাম এইভাবে আসো, কেমনে চললা? কত প্রয়োজন হয় তাহলে তুমি কেমনে মিটাইলা? স্বামী হে আপনি যখন বাড়িতে ছিলেন ইজ্জতের হেফাজতের দায়িত্ব আপনার ছিল। আপনি যখন বাড়িতে নাই 2টা ভয় আমার ভিতরে কাজ করতো, এক তো আল্লাহর ভয়, দ্বিতীয় সমাজের ভয়। আমি যদি বাড়ির বাইরে যাই, একজন যদি এই কথা বলে ফেলে অমুক গেছে বিদেশ, বউ রাস্তায় রাস্তায় ঘুরে, আমার স্বামীর ইজ্জত নষ্ট হইব, এই চিন্তায় আমি ঘরের বাইরে কদম বাড়াই না। আলাবুলা নারী মানুষে আমার দেখতে লাইব, ওম্মা গো আমি যাইতাম না বাইরে। এই যে আলাবুলা নারী, এই জাতের নারীর ঘর থেকেই অলিয়া উলিয়া গৌস কুতুবের জন্ম হয়। আর বেড়া গেছে বিদেশ, যেই মাল তুইয়া গেছি না আরো মাসের মাস যা ফাড়ায়। ডেলি যদি 3 বার 2 বার মার্কেটও যায়, টেহা তো এমনি বেশি লাগে। বিশেষ করে কাপড়ের দোকানদার আছে, বলা ডাক দেয়, বাবি সাহেব কেমন আছো? বাবি সাহেবরে সবাই চিনে। 5 বছর পরে যখন দেশ হয়েছে, মালামালের হিসাব নাই। যেই পরিমাণ টাকা ফাটাইতো, যেখানে লাগতো 10,000 খরচ করছে 20,000। সন্তুষ্ট হইয়া ঘুমাইতে পারে নাই। সকালবেলায় যখন ছেলে মেয়ের পড়াশোনার খোঁজখবর নেয়, 3 দিন যায় স্কুলও, সপ্তাহে 3 দিন যায় স্কুলও, 7 দিন তাকে আড্ডা। মেয়েরও একই অবস্থা, ছেলেরও একই অবস্থা, জানিয়া রাখবেন
সংসারে একজন নারী যদি সচেতন হয়, সন্তানাদি ভালো মানুষ হইতে বাধ্য হয়। নারীর ডিলামির কারণেই অনেক সন্তান নষ্ট হইয়া যায়। মা যদি চিন্তা করে সিদ্ধান্ত নেয় আমার মেয়েকে ভিন্ন কোনো পুরুষের সাথে কথা বলতে দিব না, এই নারী এই মেয়েটা কোনো সম্পর্ক করতে সুযোগ পাবে না। মার ডিলামির কারণে এরকম হয়। সন্তানাদির অবস্থা দেখে ওটার মন খারাপ। বাজারও গেছে, প্রায় দোকানদাররাই বাবি সাবরের নাম সহ চিনে। 5 বছর দেখা যায় আমারই এলাকা আমার বললেছে, আমার বউ দেখা যায় চিনে, বাজার সদায় সব কিছু করতে পারে। বেটার মনটা কি ভালো হইব না? আইসে রাত্রে বাড়ি, যেই মোবাইল দিছি টাচ মোবাইল, দেখা যায় বেটি বাথরুমে গেলেও মোবাইল সাথে লইয়া যায়, গুজুলখানাত গেলেও মোবাইল সাথে লইয়া যায়, রান্নাঘরেও মোবাইল লইয়া যায়। ঘটনা কি? রাত্রে চুপি চুপি বেটি মনে করছে জামাই ঘুমায় উঠছে, এটা ঘুমের বান্দরে বেঞ্চি মেরে করে দিয়েছে। আধা রাত্রে দেখা যায় ফেস লাগিয়ে গেছে, পুটপুট পুটপুট টুনটুনা নিয়ে আরম্ভ করছে। ঝগড়া লাগবো না লাগবো না, ঝগড়া লাগবো। নেককার নারী আর বদকার নারীর তফাৎ। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে নেককার নারীর প্রসার, দিনদারি, পরহেজগারি, তালিম এবং তরবিয়ত উভয়টাই হয়। এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলো বর্তমান জামানার জন্য যেই যুগ শুরু হয়েছে, আপনি যতই তালিম দেন পর্দার ভিতরে ঢুকানো বড় কঠিন। যদি পরিবেশে আইনে না ঢুকান, পরিবেশের ভিতরে ঢুকায় দেন, অটোমেটিক পর্দানশীল হয়ে যাবে। মুসলমান ভাইরা, এই সমস্ত মাদ্রাসাগুলো সমাজে প্রয়োজন আছে না নাই? আরো জোরে কন। আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি হুজুরের হাতে গড়া, হুজুরের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান আল্লাহওয়ালা মসজিদে, এই দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি বিদ্যাপীঠ এই এলাকার জন্য রহমত হিসেবে আল্লাহ কবুল করে। আর হুজুরে বলেন আমিন। আপনারা আপনাদের মেয়েদের উসিলায় যদি জান্নাত চান, নবীজি বলছেন 3 মেয়ের বাপ জান্নাতি। তো এই মেয়েটারে যদি আপনি নেককার বানাতে পারেন, দিনদারের হাতে আপনি উঠায় দিলেন, আপনার দায়িত্ব শেষ। নেককার বানায়া বড় করবেন, নেককারের হাতে উঠায় দিবেন, আপনার দায়িত্ব শেষ। তো এই পর্যন্ত তো নিতে হবে আপনাকে। মেয়েটাকে দিন শিক্ষা দেওয়া, এই মেয়েটাকে দিনদার বানানো আপনার দায়িত্ব। এই সমস্ত প্রতিষ্ঠান তো সরকারি কোনো বাজেটে চলে না। একটা মেয়েকে ওযু, গোসল, কোরআন শরীফ তিলাওয়াত শিখানো, নামাজ শিখানো, দিনদারির যত নিয়ম নীতি আছে এগুলো শিক্ষা দেওয়া, এখানে তালিম হয়। আর এই ব্যবস্থাটা আপনাদের এই এলাকাবাসী সকলে মিলেই করতে হবে। আমি আপনাদের মধ্যে দ্বীনের মোহাব্বত করেনেওয়ালা এরকম কিছু লোক চাই, যাদেরকে আল্লাহ শক্তি সামর্থ্য দিছে। প্রথমে একটা কথা বলি, যেই কাজটা সকলের করতে হবে, ওই সমস্ত প্রতিষ্ঠান এখানে থাকুক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুক। আমরা চাই কি চাই না? সকলে মিলে, নারী পুরুষ ছোট বড় সব মিলে একটা কাজ করবেন, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, মাদ্রাসার সকল জরুরত তুমি পূরণ করে দাও, মাদ্রাসাকে তুমি কবুল করো। এই দোয়াটা প্রায় সময় করবেন, যখনই মনে হয় তখনই করবেন। রাজি আছেন তো? কথা দেন, কারা কারা মাদ্রাসার জন্য দোয়া করবেন? কথা দেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা জীবন এই কাজটা করে যাবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে তারা দানের হাত বাড়াবেন। সবাইকে তো আল্লাহ এই সামর্থ্য দেন নেই, তো দোয়া করার সামর্থ্য তো সবার আছে। মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা দান করবেন। যাদেরকে সামর্থ্য দেন নাই তারা তো মাদ্রাসার জন্য দোয়া করবেনই,
যারা দান করে তাদের জন্য দোয়া করবেন। একজনের দান করা দেখে আপনি যদি মনে মনে দোয়া করেন, আল্লাহ তার দানটা কবুল করো, তার দানটা কবুল করো, আপনার দোয়ায় তার দান কবুল হইতে পারে।